কর্মবিরতি তুলে নেওয়া নিয়ে জুনিয়র ডাক্তারদের মধ্যে মতান্তর। বৃহস্পতিবার রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বৈঠক। পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষেই মত অধিকাংশের, তবে কোন পথে আন্দোলন তা ঠিক হবে আজ দুপুরের মধ্যেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরজি কর হাসপাতাল থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর, আমরা জানি গতকালই জিবি বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের এবং সেই বৈঠকে নাকি মতান্তরের মানে দেখা গেছে এবং আগামীতে তারা কি কর্মবিরতি রাখছে নাকি পরবর্তী কি পদক্ষেপ তাদের, কি জানাচ্ছ? দেখো স্বর্ণালী, প্রায় 2 মাস হতে চললো আরজি কর কাণ্ডের যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল, তার প্রায় 2 মাস হতে চললো। তুমি জানো গত 9th আগস্ট যে ঘটনা ঘটেছিল, তারপরে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলনে নামেন এবং আন্দোলনের একটা পথ হিসেবে তারা কর্মবিরতির ডাক দিয়েছিলেন। তারপরে কিছুদিনের জন্য কর্মবিরতি স্থগিত হয়ে গিয়েছিল, তারা প্রত্যাহার করেছিলেন এবং তারপরে ঘটে যায় সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ঘটনা। তারপরে চিকিৎসকরা তারা দাবি করেন যে তাদের নিরাপত্তা নেই, এই কারণে গত 1 অক্টোবর থেকে পুনরায় তারা পূর্ণ কর্মবিরতির ডাক দেন এবং সেই পূর্ণ কর্মবিরতি কিন্তু আজ পর্যন্ত চলছে। তবে গতকাল আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানেই কিন্তু একটি জিবি বৈঠক হয় এবং তার আগে জুনিয়র চিকিৎসকরা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে একটা আলোচনা করেন, দীর্ঘ আলোচনা হয়। সিনিয়র চিকিৎসকরা পরামর্শ দেন যে যেহেতু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই কর্মবিরতি প্রত্যাহার করার জন্য, রাজ্য সরকারও অনুরোধ করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অনুরোধ করেছেন, এমতো অবস্থায় যদি এই উৎসবের আবহে পূর্ণ কর্মবিরতি চলে তাহলে সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়তে পারে। সেই সম্ভাবনার কথা বলে তারা অনুরোধ করেন যে এই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করা হোক। এরপরে একটা ম্যারাথন জিবি বৈঠক চলে, প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে এই জিবি বৈঠক চলে এবং প্যান জিবি বৈঠক, অর্থাৎ শুধুমাত্র আরজি কর মেডিকেল কলেজ নয়, এর পাশাপাশি রাজ্যে যতগুলো মেডিকেল কলেজ রয়েছে প্রত্যেকটি কলেজে যারা প্রতিনিধি রয়েছেন জুনিয়র চিকিৎসক তাদের সঙ্গেও আলোচনা হয় এবং সেই আলোচনা শেষে যেটা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছি, সিদ্ধান্ত হয়েছে যে পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়া হতে পারে। তবে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। যেটা জানা যাচ্ছে, আজ কলকাতার যে মেডিকেল কলেজগুলো রয়েছে, এনআরএস মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ এবং অবশ্যই এই আরজি কর মেডিকেল কলেজ, এখানকার জুনিয়র চিকিৎসকরা তারা সম্মিলিতভাবে একটি মিছিল করতে পারেন, প্রতিবাদ মিছিল। সেটা শুরু হতে পারে কলকাতা মেডিকেল কলেজ থেকে এবং সেটা ধর্মতলায় গিয়ে শেষ হবে। তারপরে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করবেন, এমনটা পরিকল্পনা হয়ে আছে। এটা প্রাথমিক পরিকল্পনা, এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। তবে এটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে একটি মিছিল হতে পারে এবং মিছিলের শেষে জুনিয়র চিকিৎসকদের যারা আন্দোলনের মুখ তারা সম্ভবত ঘোষণা করবেন যে আজ থেকে এই যে পূর্ণ কর্মবিরতি সেটা প্রত্যাহার করা হলো। একেবারে আমাদেরও নজর থাকবে আগামীতে কি সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা জানি যে গতকাল জিবি বৈঠক হয়েছে বৃহস্পতিবার রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সেই বৈঠক হয়। পূর্ণ কর্মবিরতি তুলে নেওয়ার পক্ষেই মত অধিকাংশের, তবে আগামীতে কোন পথে আন্দোলন এগোয় তা ঠিক হবে আজ দুপুরের মধ্যেই। নজর রেখো। ধন্যবাদ দীপঙ্কর।